না। হুমায়ুন কবির যা বলার প্রয়োজন ছিল, যা করার ছিল সেটা উনি করলেন না। প্রথম কথা হচ্ছে বাবরি মসজিদ উনি তৈরি করলেন, কোনো প্রয়োজনীয়তা ছিল না। মসজিদ তৈরি করুক না, একটা কেন, হাজারটা করুক, বাবরির নাম দিয়ে কেন? সম্প্রীতি নষ্টের একটা চেষ্টা করেছে। সম্প্রীতি মানে এখন তো বোঝাই যাচ্ছে বিজেপির পাল্লায় উনি পড়েছিলেন, বিজেপি যেভাবে খেলিয়েছে খেলছে, আবার বিজেপি খেলিয়ে ওনাকে ফাঁসিয়েওছে। তো এখন ঘটনাটা হচ্ছে স্টিং অপারেশন তো আর কারণ মানে খেয়ে দেয়ে কাজ নেই যে ওনার স্টিং অপারেশন করতে যাবে। তো এখন হুমায়ুন কবির এই ঘটনাটা করেছে, কিন্তু হুমায়ুন কবির মানে বাতুলতা, যে হুমায়ুন কবির ধরা পড়ে গেছে, হুমায়ুন কবিরের পাগলের প্রলাপ উনি এখন বকছেন, কিন্তু ঘটনাটা তাহলে ওই ছবিটা কে? ওটা হুমায়ুন কবিরের ডপেল গ্যাঙ্গার তো না, হুমায়ুন কবির তো ওটা ঘটনা। কিন্তু হুমায়ুন কবিরের পলিটিক্যাল অবিচিউরি কিন্তু স্ক্রিপ্টেড হয়ে গেল, এটা একদম স্পষ্ট। তো হুমায়ুন কবিরের আর এগোনোর রাস্তা নেই, সবাই হাতছাড়া সব কিছু হবে, লোকজন ছেড়ে দিচ্ছে, পার্টিটাও এবার উনি বলতে পারেন যে পার্টিটাকে উঠিয়ে দিয়ে একটা ক্লাব বানাতে পারেন। আসাদুদ্দিন ওয়াইসিও সরে গিয়েছিলেন, এবার দেখা গিয়েছে যে বাবরি মসজিদ ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ তিনিও সরে গেছেন, আবার অন্যদিক থেকে সভাপতির পদত্যাগ করেছেন পীরজাদা খোবায়ের বাগ। মানে একের পর এক সবাই তো দল ছেড়ে দিচ্ছে। তা ছাড়বে না কেন? উনি আজকে পীর যিনি আছেন, পীরজাদা যিনি আছেন, তিনি তো মুসলমান সমাজকে নিয়ে করেন। ঘটনা মুসলমান সমাজ কয়েক কোটি টাকাতে কেনা যায়, এই কথাটা তো উনি বলে দিলেন। তো ঘটনাচক্রে আর কাকে অপমান করবেন, আর কত অপমান মুসলমানদের করবেন? মুসলমান নিজে হয়েও মুসলমানদের অপমান করছেন। আর একজন বাঙালি, সব থেকে বড় জিনিস হচ্ছে বাঙালি মুসলমান নয়, বাঙালি মুসলমানদের অপমান করছেন, এবং উনি বলছেন তাদের কেনা যায়। আর এখন AIMMM যেটা আছে, ওয়েসির পার্টি, সেটা তো বিজেপির একটা ধামা ধরা। ওরা মুসলমান করে, আসলে ভোটটা গিয়ে বিজেপির সুবিধা করার জন্য লড়ে। তো এমন মুসলমানদের চাগিয়ে দেয়, সেখানে ভোট ভাগাভাগি হয়, হিন্দু ভোটটা কনসলিডেটেড হয়, বিজেপি এগিয়ে যায়। তো AIM তো এখন বুঝে গেছে, বিপদে পড়ে গেছে, ফাঁস হয়ে গেছে সব কিছু, এবং আরও হয়তো ফাঁস হবে কিছু। ममता बनर्जी कान खोलकर सुन लो, ये बंगाल हिंदुस्तान में है, भाजपा सरकार आने वाली है, बंगाल की भूमि पर कोई माइका लाल बाबरी मस्जिद नहीं बना सकता। उसने छलावा करने के लिए हुमायूं कबीर को बाहर निकाला, और हुमायूं कबीर के माध्यम से भाईपो बाबरी मस्जिद बना रहा है। अरे ममता दीदी, आपका टाइम पूरा हो गया है। अरे ममता बनर्जी का चट्टा पट्टा हुमायूं कबीर, वो कहता है कि बंगाल की भूमि पर हम बाबरी मस्जिद बनाएंगे। ममता बनर्जी कान खोलकर सुन लो, ये बंगाल हिंदुस्तान में है, भाजपा सरकार आने वाली है, बंगाल की भूमि पर कोई माइका लाल बाबरी मस्जिद नहीं बना सकता। उसने छलावा करने के लिए हुमायूं कबीर को बाहर निकाला, और हुमायूं कबीर के माध्यम से भाईपो बाबरी मस्जिद बना रहा है। अरे ममता दीदी, आपका टाइम पूरा हो गया है। अब भाजपा का टाइम शुरू हुआ है, बाबरी मस्जिद नहीं बन पाएगा। भाइयों बहनों, ये मनमोहन की सरकार में सबने मिलकर आतंकवादियों को बड़ा बल दिया। नरेंद्र मोदी जी ने उरी में हमला हुआ, सर्जिकल स्ट्राइक किया, पुलवामा में हमला हुआ, एयर स्ट्राइक करा, और पहलगांव में हमला हुआ, पाकिस्तान के घर में घुसकर ऑपरेशन सिंदूर कर आतंकवादियों को समाप्त। मोदी जी ने आतंकवाद को समाप्त किया। मोदी सरकार में नक्सलवाद समाप्त हुआ,
और आज मैं कहकर जाता हूं, एक एक घुसपैठिए को निकालने का काम भी बंगाल भारतीय जनता पार्टी की सरकार करे। দেখুন, এখানকার মানুষ মোদিজিকে সমর্থন করেন এবং স্থানীয় স্তরে আমরা সবাইকে নিয়ে চলি, মানুষের আস্থা অর্জন করি। ওদের নেতৃত্ব ভীষণ দুর্বল। আর আমি গোটা রাজ্যে কাজ করলেও আমার যেহেতু এটা কর্মক্ষেত্র, জন্মভূমি, আমি এখান থেকে নির্বাচিত একাধিকবার কাউন্সিলর, বিধায়ক, সাংসদ ইত্যাদি হয়েছি। 6-8টা বড় নির্বাচনে লড়লাম 2001 থেকে 2024। স্বাভাবিকভাবে এখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষের মেলবন্ধনের ক্ষেত্রে অল্প কিছু ভূমিকা আমি গ্রহণ করেছি এবং তার ফলে এখানে বিজেপির যে বেস ছিল আমি আসার আগে, সেটা তো একটা বেস তৈরি হয়েছিল, 37% ভোট পেয়েছিল। 2024-এ সেটা 49%-এ পৌঁছেছে। আমার বিশ্বাস এবারে আমরা 55%-এর বেশি ভোট নিয়ে 16টা আসনই পদ্মফোঁটা দেব। অনেকে এটা রাজনৈতিক মহলে বলা বলি করে যে এটা যে ভোটটা বাড়ছে র্যাপিডলি, তার একটা বড় কারণ হচ্ছে এটা শুভেন্দু অধিকারীর ভোট। আপনি কি মনে করেন শুভেন্দু অধিকারীর ভোট? না, বিজেপির ভোট? পার্টি মেন। বিজেপি ব্যক্তিবাদে বিশ্বাস করে না, বিজেপি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে, কিন্তু কাউকে না কাউকে মানুষকে জাগানোর কাজ করতে হয়। মানুষ দায় বিপদে পড়লে পাশে দাঁড়াতে হয়। প্রচুর পুলিশকে দিয়ে অত্যাচার এরা করে, এক শ্রেণীর মৌলবাদী লোকদের দিয়ে। সব মুসলমান খারাপ আমি কোনোদিন বলি না। এক্ষুনি তো আমার প্রতিদ্বন্দ্বী যে যিনি ছিলেন 16 সালে, কবির মোহাম্মদ সাহেব, হাত মেলালেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা আমার সঙ্গে ভদ্র সম্পর্ক আছে। এখানে তৃণমূলের চিটিংবাজ জঙ্গিদের হাতেই তৃণমূল নেতৃত্ব, তার মধ্যে আবার শিক্ষক আহমেদ সাহেব, তাকে আমি কখনোই ওই সুফিয়ান সাউদ্দিনের সঙ্গে এক পাতে ফেলব না। এই যে জায়গাটা থেকে আমরা একজন মানে যেভাবে বিজেপি বা হিন্দুদের উপরে বিভিন্ন স্তরে অত্যাচার করা হয়েছে, এমনকি কিছু মুসলিম ছেলের উপর অত্যাচার করা হয়েছে। আমাদের এই রাজারাম চকে মাসুদকেও জেল খাটানো হয়েছে, আব্বাস বেগকে জেল খাটানো হয়েছে। সেক্ষেত্রে আমি তাদেরকে দ্রুততার সঙ্গে সাহায্য সহযোগিতা দিয়েছি। সেই কারণে এখানে কর্মীদের মধ্যে একটা জোশ আছে যে আমাদের সবকিছু চলে গেলেও আমাদের মোটা কাপড় আর নুন ভাতটা আমাদের জেলে গেলেও আমার বাড়ির লোক না খেয়ে থাকবে না। শুভেন্দু আছে বা শুভেন্দু দাদা আছে। এইটা বলা হচ্ছে যে এইটা একটা স্থানীয় স্তরে বা আঞ্চলিক স্তরে এদের ভালোবাসার ভরসার কিছুটা জায়গা আমি তৈরি করতে পেরেছি। সেই কারণে প্রত্যেকের মানসিকতাই কিন্তু বিজেপি, প্রত্যেকের নেতা নরেন্দ্র মোদী। সেইটা আর একটু এখানে গতি পেয়েছে এই শেল্টার বা বিশ্বাসটা দিতে পেরেছি বলে খানিকটা। তাই তৃণমূলের সর্বোচ্চ নেত্রীকে আপনি যখন হারিয়েছেন নন্দীগ্রামে, তারপরে এই প্রার্থী, বর্তমান প্রার্থী আপনাকে কতটা বেগ দিতে পারবে? তৃণমূলের সর্বোচ্চ কোন নেত্রীকে আপনি প্রার্থীর সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করা উচিত না, লড়াইটা রাজনৈতিক।